আমি রুমের এই 17-18টা বুঝি এরকম যে আল্লাহ আমাকে সকাল সন্ধ্যা কাজটা করতে বলেছে, কিন্তু আচ্ছা, আকাশমণ্ডলীতে অর্ধদিনের কোনো টাইমিং সেখানেও সময়টা তো দিলেন, জানিয়ে দিলেন আমাদেরকে, তাদের জন্য। সে যখন তোমরা জোহর করো তখনও ওখানে চলে। তুমি এই টাইমগুলোতে আল্লাহকে ডাকছো, তসবিহ করছো, কিন্তু ওরা কোনো সবসময় করছে। এইটাই হচ্ছে মিনিং। এটা এই 18 নাম্বারটা অবসরে আসো তখনও সেখানে চলতেছে। আমাকে তো আমাদের বান্ধবী সে আমাকে সারাদিন ধরে ওই বাসায় ছিলাম, খাই দাই করাইছে খুবই, দিয়ে বারবার 20-এর 114, 20-এর 130, তারপরে 30-এর 17, 18 এই ব্যাগ এই কি সব জীবন বলেছে, গাছর বলেছে, যা তুমি নামাজ পড়ে পড়, সারাদিন পড়ে এই আয়াতগুলো বেশি দেখায় ডক্টর রাশি কথা প্রফেসর, এই আয়াতগুলো বেশি দেখায় সবাই, খুব ভয়ঙ্কর। এবং দেখো সূরা ফুরকানে আসছি তো, সূরা ফুরকানের একটা কথা কিন্তু খুব মানে আল্লাহর একটা আদেশ আছে এখানে, না সূরা ফুরকানে একটা আদেশ আছে, কথা বুঝছো? সেই আদেশটা একটু খেয়াল করো, আগেই দেখিয়ে নেই তোমাদেরকে। সেটা হলো কথা বুঝছো, ওয়াইদা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, 63। বান্দা যারা পরম করুণাময়ের, তারা যারা কথা বুঝছো, তারা চলাচল করে এই পৃথিবীর উপরে, কথা বুঝছো, হাউনান, বিনীতভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, এখন খেয়াল করো সেলিম, যারা তোমার কাছে প্রশ্ন করছে তারা কারা? কারা তারা? অর্থাৎ আমরা তুচ্ছার্থে বলবো না, যারা কোরআন জানে না। ওয়াইদা খাতাবুন, যখন তাদের পাল্লায় পড়ে, খাতাবুল জাহিলুন ক্বালু সালামা, ভাই আমি এতটুকুই জানি, প্লিজ আমায় ক্ষমা করবেন, আমি আপনার সাথে কোথায় যাব। হ্যাঁ, ক্বালু সালাম, ভালো থাকেন। আমি তো এত গুরু হয়ে যায় তাদের, মনে করো সব জেনে ফেলেছি, এত কোনো কথা বলি না, একেবারেই উচিত না। বললাম আল্লাহ নিষেধ দাও, মনে আছে? আলহামদুলিল্লাহ। চলো চলো, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছি, সূরা ফুরকান। আমরা এই যে ফুরকান, আমরা কি বলেছি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তখন সেই ফুরকান যদি একটা সূরার নাম হয়, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই না? হুদাল লিন্নাস, পরিচালনা মানুষের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং বিশদ বর্ণনা হেদায়েত সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত, বিশদ বর্ণনা পরিচালনা, ওয়াল ফুরকান, অর্থাৎ বা এবং ফুরকান, সত্য মিথ্যার নির্ণায়ক, সত্য মিথ্যার নির্ণায়ক। তখন সত্য মিথ্যার নির্ণায়ক একটি সূরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কিভাবে নেব? করুণা প্রাচুর্যপূর্ণ যিনি ক্রমে অবতীর্ণ করবেন এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণায়ক। এ সত্য মিথ্যার নির্ণায়ক। আমি তোমাদেরকে বলেছি আনজালা আর নাজ্জালার মধ্যে পার্থক্যটাকে আমি করে দেখার চেষ্টা করছি, মেনটেন করা যায় কিনা, মেনটেন করা যায় কিনা। আমি এই পর্যন্ত ব্যর্থ হইনি। ক্রমে ক্রমে, এবং সেটা বৃষ্টির ক্ষেত্রেও ক্রমে, অর্থাৎ বৃষ্টির ক্রমে সময়ে, আমি ওখানে ব্যবহার করেছি সময়ে। সারা বছর বৃষ্টি পড়ে না, বৃষ্টির একটা সময় আছে। সারা বছর কোরআন নাজিল হতে থাকবে না তোমার উপরে, টাইম আছে। না, ওটা ওটা ওরা ওটা ধর্ম, এটা এটা ওটা তানজিল মানে ধর্ম, ধর্মকে এটা নেমে আসে। এটা এমন না যে তুমি নামায় আনতে পারবা বা তুমি চাইলেই পাবা, মানে ওটা হচ্ছে একটা জিনিসের ধর্ম, যে এটা নেমে আসে, নেমে আসে। তানজিল
তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নেমে আসা একটা জিনিস যেটা জগতের প্রতিপালক থেকে আসে। তানজিলের ব্যাখ্যাটাও দেওয়া আছে। তার মানে এটা কোনো এমন না যে তুমি পড়লেই পেয়ে যাবা, না, এটা নেমে আসে। 17,106 তে গেলে বোঝা যায় তানজিল মানে কি। অর্থটা। এই অনেকগুলো কথা বলেছি বাবু আজকে আমি। আসলে কিছু পানি না, খান। না। হ্যাঁ, একটু পানি খান প্লিজ। না না, প্রেশান হয়নি, পিপাসা। তো এই অর্থাৎ এখানে নাজ্জালা মানে নাজ্জালা আর ফুরকান। তার মানে ক্রমান্বয়ে হ্যাঁ, পানি ফুরকান। খান। মানে তোমার ভিতরে এই যে সত্য মিথ্যার পার্থক্যের নির্ণায়ক, বা তোমার ভিতরে যে নির্ণয়ের যে ব্যাপারটা, কোনটা সত্য, এটা কিন্তু হুট করে আসবে না। সুন্দর। তাহলে মিলে গেছে। তাহলে এটা 9 এর 29 8 এর 29 সাথে মিলে যায়। এই অর্থ। এইটা বুঝছো কিনা আকাশ, বুঝছো? তুমি আমার চোখের সামনে আসো না কেন, আমি সবাইকে বলে দিয়েছি যে কোনোভাবে ঘুরে ফিরে চেয়ার উল্টা পাল্টা করে আমার চোখের আইসাইটে থাকবা। এখানে বলা আছে ওই যে আলকুম ফুরকান, তিনি তোমাদেরকে দেবেন ফুরকান। হ্যাঁ, তার মানে সেটা ঠিকই আছে। এই অর্থটা। মায়া মমতা ত্যাগ করতে পারলে হ্যাঁ। সন্তান। এরপরে কিন্তু ক্লাস আমি করব, তোমাদের কি জানো, আমিও দাঁড়ায় থাকবো, তোমাদেরকেও দাঁড় করে রাখবো। একদম। আমরা রেডি একদম ঠিক। প্রস্তুত। আমার বাবা বেঞ্চে দাঁড় করা দিত। না, আমার বাবা তো তাবারাকাল্লাযী, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি আল্লাযীর মধ্যে নাজ্জালাল ফুরকান, ক্রমে অবতীর্ণ করবেন এই নির্ণায়ক। আমদালা কি বললে? নাজ্জালা আমদালা কি বললে? অবতীর্ণ করেছেন বা করবেন, কিন্তু ক্রমে অবতীর্ণ করবেন। এখানে ক্রমে অবতীর্ণ করবেন এই ফুরকান বা নির্ণায়ক আলা আবদিহি, উপরে বান্দার তার, লিয়াকুনা লিল আলামিনা, লিয়াকুনা লিল আলামিন। যেন হতে পারে সে জন্য জগৎবাসীর সাবধানকারী একজন। নাও এখন কিভাবে নেবা? এটা শুধু মুহাম্মাদের উপরে দাঁড় করিয়ে দেবা নাকি তুমি তোমার পর্যন্ত টেনে আনবা? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। শুধু তো তিনি না। যদি রাসূল বলতেন তাহলে বুঝতাম না। রাসূল বলতেন। কথাটা বোঝো। তাহলে আমি ওই যে প্রমাণগুলো, এই প্রমাণগুলো এখন এমনভাবে সামনে আসে, কথাটা বুঝছো, যে তোমার এই যে বা ঈসা যেমন বলছে যে তুমি কি পারো আমাদের জন্য একটা খাদ্য ভরা পাত্র মায়েদাকে আমাদের মাথার উপরে নামায় দিতে? বুঝছো? সেইখানে একটা জিনিস, 113-14 না, এই যে শেষ দিকে, হ্যাঁ, এই জায়গায় ছোট্ট একটা জিনিস জোসেফ, একটু দেখো, একটু খাটো। হ্যাঁ, আচ্ছা, এইখানে বাবু একটা খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট কিন্তু 114-তে ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা। হ্যাঁ, প্রভু আমাদের উপরে অবতীর্ণ করো একটা খাদ্য ভরা পাত্র, মিনাস সামা। বিশেষ সাইনটা কি? আকাশ থেকে আসতে হবে ওটা, ডিমান্ড হচ্ছে আকাশ থেকে আসতে হবে। আকাশ থেকে আসতে হবে ওটা। এবার দেখো, তাকুনু লানা, যেন হতে পারে জন্য আমাদের, ঈদান হলো একটা উৎসব, একটা আনন্দের উৎস, একটা আনন্দের উৎস। লে আউয়ালিনা, জন্য তাদের যারা প্রথম, আমাদের যারা ভোক্তা হব, যারা আমরা, যেন প্রথম ভোক্তা হই আর কি। এবং ওয়া আখিরিনা, এবং পরবর্তীকালে যারা আসবে, এই বিশ্বাস। তারা তো আর ওই পাত্র থেকে খাবে না, হবে না। শুধু বিশ্বাসে আসবে। এসেছিল নূহের নৌকা আমাদের জন্য আয়াত কেন? আমাদেরকে বলেছে তোমরা তাদের বংশধর।
মুমিন বংশধর আমরা, বিশ্বাসের বাস্তবতা কি? বিশ্বাসের বাস্তবতা কি? এই রেফারেন্সের সূত্রের উপরেই দাঁড়ানো আমাদের অন্যান্য আরো যে সমস্ত আছে, আমি নামটা মুখে আসলো না, আমি করে আনবো না। তো লানা ঈদান লে আউ্বালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান মিনকা, আয়াতান মিনকা। কথাটা বুঝুন। এবং আমরা এখন কোরআনকে কিভাবে দেখি? এই কোরআন আমাদের জন্য যাকে রসুল করে পাঠানো হয়েছিল, সেই মোহাম্মদ রসুল্লাহর উপরে এসেছিল ১৫০০ বছর আগে। এটা তো আমাদের বিশ্বাস, তাই না? আলা মোহাম্মদ, নাজ্জালা আলা মুহাম্মদ। মোহাম্মদ, বাই নেম, সূরা মোহাম্মদ। মুহাম্মদ নাই। হ্যাঁ মুহাম্মদ নাই, রোজা নাই। হ্যাঁ, ওই তো, বুঝেছ? এগুলো নিয়ে আমাদের এত মানে হ্যাঁ, কত রকমের যে কথা হবে, কত রকমের, কোনো শেষ নাই তার। এবং ওই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে একেবারে ঘাটি গাঢ় হোক, ঘাটি গাঢ় শব্দের উপরে, ওইটার কোন ভাষায় কোন মানে করা হয়েছে, কোন বিশেষজ্ঞ ওটার কোন মানে নিয়েছেন, এর ধারে কাছেও যাবা না। না, মুহাম্মদ যদি আল্লাহ না দেন আমাদের সমস্যা কোথায়? হ্যাঁ আমাদের তো আল্লাহর দিকে যেতে হবে। হ্যাঁ, এই নিয়ে আমি তো পরিষ্কার। রব্বানা শরীফ নাই। আমান্না বিমা আনজালতা, তারপরে ওয়াত্তাবানা রাসূল। রসুলের ইত্তেবা তো এই রসুলের ইত্তেবা হবে কথা অনুযায়ী। মোহাম্মদ যদি সেগুলো ব্যক্তি কোন না হয় দিকে তাহলে অর্থ করে নিয়ে মৃত্যুর যায়? প্রশ্নটা আসলো কিভাবে? হুম। একটু মোহাম্মদ যদি ব্যক্তি মানুষ না হয় তাহলে মৃত্যুর প্রশ্নটা আসলো কিভাবে? যাই হোক, ওটা বাবা এটা কথা বুঝছো বাবু, শোনো, তাই মানুষের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় পায় না। আমি দেখছি এর কারণ আছে, এরা ওই খুঁটি খুঁটি শব্দের মানে অক্ষরের ইয়া বের করে, অর্থ বের করে। আচ্ছা, আমরা যারা সূরা আল ইমরানের ৭ পড়েছি, তাদের এই সমস্ত লোক সম্পর্কে কোনো প্রশ্ন থাকতে পারে? হ্যাঁ, যারা ৭ পড়েছি সূরা আল ইমরান, সময় নষ্ট করে। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যেখানে প্যাচ লাগানো যায়। এই সমস্ত লোকগুলো বাইরে ছিল এই কোরআন নামে কোরআন করবো। তাহলে আর আমাদেরকে আল্লাহ ক্যাটাগরিক্যালি কি বলে দিয়েছেন? লা ইয়ালামুনা তাবিলাহু ইল্লাল্লাহ, বাস আমরা রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল, তাই না? কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি। আল্লাযীনা রাসিখুনা ফিল ইলম, আমাদেরকে তো কিছু কিছু কতটা একটু না হলেও তো কিছুটা জ্ঞানের অধিকারী করেছেন। তো আমরা এই কোরআনের যতটা পর্যায়ে আমরা গিয়েছি, আমাদের বক্তব্য কি? কুল্লুন মিন ইনদি রাব্বিনা। আমি বুঝি আর না বুঝি, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন, কারণ আমাকে বুঝতে দেওয়া হয়েছে উম্মুল কিতাব, মুহকামাত, ওইটা আমার জন্য সাবজেক্ট। আর যেটা আল্লাহ ছাড়া কেউই জানে না, সেটা আমার সাবজেক্ট হয় কিভাবে? ওটার সাথে নাজিলের কোনো সম্পর্কই নেই। নাজিলের সম্পর্ক তো ডিটেইলস। তো তবারাক আল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিয়াকুনা লিল আলামিন, লিল আলামিন। তাবিলে খাস আলা মুহাম্মদ, আলা মা কথা বুঝছো? বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, দেখে নাও সচক্ষে, খাটো খাটো, হ্যাঁ, কথা বুঝছো? কথা বুঝছো? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা এখন অবতীর্ণ করা হচ্ছে, হয়ে গেছে না। হ্যাঁ, চলছে, কন্টিনিউ চলছে, চলছে চলছে, চলছে ওখানে শুরু হয়েছিল, এখনো চলছে। চলছে। কোনো জায়গায় তো হওয়ার কথা না, জিবরাইল আলাইহিস সালাম ছাড়া হ্যাঁ। যে হয়ে গেছে, হ্যাঁ কারণ ওনার মরার আগ পর্যন্ত তো এটা হ্যাঁ, এটা হবে। এবং আমাদের মধ্যে, আরে আমাদের মধ্যে কি অবস্থা দেখো, নুজুলেই তো হচ্ছে।
সেটা আমাদের হচ্ছে, বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেও তো চলমান ছিল, হ্যাঁ, একবারে হয়ে যায় না ওনার না কাছে। মোটেই না। ক্রমে ক্রমে আসতো। তাহলে ওই শব্দটা কিভাবে অনুবাদ করা হয়? সেটা হয়ে গেছে, হয়ে বাবা গেছে, হয়ে বাবা গেছে। আমরা পেয়েছি আমাদের গুরুজনের কাছ থেকে কথাটা, বুঝছো? কারণ তাদের সামনে মহা কোরআন ছিল শরিয়ত, ওইটাই তো মেরেছে। বাংলায় ছিল। এবং সেই সমস্ত শরিয়ত হাদিস যে সমস্ত গাছ কিতাবে, ওটা তো তুমি কিতাব দেখলেই তুমি বেহুশ হয়ে যাবে। গাছ। 3.5 এইরকম, এইখানে হাত এরকম, কান্ধে নিত কিতাবখান এইরকম, আমি দেখি একটা ফুল স্কেপ পেপার। ওগুলো কি বেশিরভাগ ফার্সিতে ছিল না আরবিতে ছিল? ফার্সিও ছিল, উর্দু আর আরবি। চলো, গাছ গাছ কিতাব, হ্যাঁ, নামও শুনলে ভয় লাগে। মূল কিতাব, হ্যাঁ। গাছ। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম? ও আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এই নুজ্জিলার ব্যাপারটা কি? তো এখন এই নুজ্জিলাটাকে আমরা কি বলছি? যে তানজিল মির রাব্বিল আলামিন। এটা আমরা জানি যে এটা এমন একটা জিনিস যেটা নেমে আসে, ওটা হলো তার ধর্ম। এটা হলো কোরআনের ধর্ম, যে নেমে আসবে। ক্রমান্বয়ে নেমে আসে। না, ওটা ওই কিতাবের তানজিল। আচ্ছা, নেমে আসার ধরনটা। হ্যাঁ, তানজিল, এটা হলো ধর্ম, এটা নেমে আসবে। তুমি চাইলেই পাবা না, তুমি চাইতে থাকবা। কথা বুঝছো? আলাম নাশরাহ লাকা সাদরাক। এই বেটা, কয়েকদিন ওহি বন্ধ ছিল, ঘাবড়ায় গেলি? থাকতেই পারে আল্লাহ পাক বলছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দেখো না এগুলা? রাত আসে, দিন আসে, দেখো না এগুলা? মা ওয়াদ্দাআকা ওয়া মা ক্বালা রাব্বুকা ওয়া মা ক্বালা। ছেড়ে দেননি তুমি বিরতি দিয়েছো। তো কি শিখলাম আমরা? আর তিনি ত্যাগ করেছেন। হ্যাঁ, ভারী ভারী কথা, একটু বিরতি থাকতে হবে। ছেড়ে দেননি তোমাকে। তো যখন কোনো গ্যাপ হয় তখন তো হতাশ লাগে যে আসছে না কেন, বুঝতেছি না কেন। ভয় লাগে। চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে। এক্কেবারে যদি কখনো আমার এরকম মনে হয় যে আমার আজকে করতে ভালো এক্কেবারে। লাগছে না, কখনো নর্মালি মানে একদিনের কোনো হয়েছিল আমার মাথা নষ্ট হয়ে দেখো ভাই, বিনিময়টা যেমন জসিমের স্বীকারোক্তি আমাকে অনেক প্রেরণা দেয়। যে আল্লাহ তাআলা সবসময় দোয়া করি যে আল্লাহ ওর বুকটা খুলে দাও, যেন পরকালটা দেখতে পায়। এখানে তাই আল্লাহ তাআলা উন্নাহা আইনাল ইয়াকিন, তোমার যে কথাটা সেটা যেন সত্য হিসেবে ও দেখতে পায়। মানে ও যদি বুকটাকে চাপড়াতে পারে যে যদি আল্লাহ এখানে বলে থাকেন কাল্লা, আচ্ছা অবশ্যই। এটা নয়। লা তা'লামুন্না ইলমাল ইয়াকিন। জ্ঞানে আসুক, জ্ঞানে নাও তোমরা, অবশ্যই জানতে পারবে অবগতিতে তোমাদের। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। হ্যাঁ, তো এখন জসিম জিজ্ঞেস করছে আপনি কেমন করে দেখেন? তো 40 বছর আমি এই 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 ঘানি টানতেছি, এখনো কি দেখাবেন না আল্লাহ? হ্যাঁ, দেখাবেন না আল্লাহ? থাকি কি? তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে আমি থাকছি কিভাবে? এটাও কি তোমাদেরকে কোনো প্রশ্ন জাগায় না? একটা মানুষ এভাবে পড়ে থাকে কিভাবে? বিশাল জ্ঞানের সমুদ্র। আবার সেই জ্ঞানের সমুদ্র, আবার পাম পট্টি দিও না, এগুলা বলো না। না, বলছি যে জায়গায় আপনি যে আছেন, কিভাবে আছেন? লেগে আছি। আল্লাহ তাআলা গোলামকে রেখেছেন, আমি কুকুর যেমন থাকে না দুয়ারের কাছে, খাও দাও, খাবার দাও না দাও, মার দাও না দাও, কুকুরের কাছে পড়ে থাকবে, ওইখানে ঘুমাবে, থাকবে না? তো আল্লাহর দরবারে আমি এরকম কুকুরের মধ্যে ঘুমাই আছি। আমরা আসি না পা, যাতে আমাদের জন্য ভাইয়ের আরো তো সার্ভিস লাগবে না। লাগবে আমাদের জন্য। হ্যাঁ, আমি ধর্ণা দেওয়ার মানুষ, প্রভু আমাকে দিতে হবে। কিন্তু এটা তো একটা সমুদ্র, সুতরাং সমুদ্র তো কেউ সাঁতার করে পার হতে পারবে বাসে না। হাবুডুবু খাওয়া যাবে। ওইটাই আমি বলছি। জি, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি। এখন এইটা যদি তাবিলে খাস ধরি তাহলে যেটা দেখালাম বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, একই শব্দ, ওখানে নুজ্জিলা, এখানে নাজ্জালা, সেম শব্দ। সেম শব্দ, পেশ আর জবরের পার্থক্য। কথা বুঝছো? এটাকে যদি আমরা তাবিলে আম ধরি, ক্রমে অবতীর্ণ হবে করবেন এই ফুরকান তার বান্দার উপরে। ওয়াইবাদুর রহমান, এই সেই ফুরকান। বান্দা কারা? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওরান, তাই না? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত কাটে কিভাবে?
সূর্যটাও কি আর তাইলে তাদের কাছে নেমে আসবে। তাদের কাছে নেমে আসবে পর্যায়ক্রমে। তাহলে দিয়ে দিত না। কি সেলিম, ভয় পেয়ে দৌড় দিবা না তো? না, যাবো না। পালায় গেলে এখনই যাও। মাছের পেটে যাইতে হবে। হ্যাঁ, দৌড় দিলে তো মাছের পেটে যাইতে ও হবে। সেটা আলহামদুলিল্লাহ, এই জন্যই তো আলহামদুলিল্লাহ। স্যার অনেকে কোরআন পড়ে, অনেকবার পড়ছে, কিন্তু সত্য মিথ্যা এখনো নির্ণয় করতে পারে না। বাবা, এটা তা আল্লাহ না দিলে হয় না। ব্যাস, আলহামদুলিল্লাহ। ওই জন্যই বললাম যে আমি ধারণ করতে পারি না এই করুণা। রব্বানা আফরিক আলাইনা সাবরা। এই যে আফরিক ফারাগা মানে কি, যে কোনো একটা পাত্রকে উপর করে ঢেলে দেওয়া। সাপোর্ট মানে তো তোমাদের মতো এরকম পরিপক্ক বোধ যখন সায় দেয় যে হ্যাঁ ভাই তুমি কোরআনই বলছো, তখন এইটা কি সামলাইতে পারি আমি, বলো? যেটার জন্য আপনি কত বছর খুঁজেছেন। হ্যাঁ, খুঁজার আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। কারণ কি, শোনো, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এই তিনটে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নাই। শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা আমাদের নিয়ন্ত্রণে নাই। না। আমরা ব্যবহার করি বটে, কিন্তু আমাদের চেতনায় নেই যে তিনটি আমাদের অনুভূতির বাইরে। তাহলে তোমাদের শ্রুতি যদি সাক্ষ্য দেয় যে ভাই তুমি যেটা বলছো সেটা কোরআনই শুনছি আমরা, তো এটাই তো চেয়েছি। চেয়েছেন বলে পেয়েছেন। এটাই তো চেয়েছি। এখন তোমাদের দৃষ্টিও সাক্ষ্য দেয় যে এই লোকটাকে দেখলে কিম্বুত কিমাকার এমন কিছু লাগে না, এটাও তো করুণা। অর্থাৎ আমাদের শ্রবণ শক্তি তো তাহলে আমরা খোলো, এই জন্য তো চাইতেই হবে আল্লাহর কাছে, এটা জানতে হবে। আমি চেয়েছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, দেখো লায়াকুনা লিল আলামিনা নাযীরা। এখন আমি লিংক করলাম কোথায়? 143-এ সূরা বাকারা। আব্দুল সাত্তার লিংকে খোলো। লিংক করেছি কোথায়? 143 তাহলে রাসূলের উপরে যে দায়িত্ব, আমাদের উপরে সে দায়িত্ব একইভাবে এসে পড়ে। সেই 1500 বছর আগে যেভাবে মোহাম্মদ রাসূলের উপরে ক্রমে অবতীর্ণ হয়েছিল, একইভাবে যদি আল্লাহর বান্দা হতে পারে, একইভাবে আমার উপরে অবতীর্ণ হবে। সেলিম, বুঝছো? কোনো ব্যতিক্রম নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন নেই। পরিবর্তন নেই। লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন ওলা লা তাজিদু লিকালিমাতিল্লাহি তাবদীলা ওয়া লা তাজিদু লিকালিমাতিল্লাহি তাহওয়িলা। হ্যাঁ, কোনো পরিবর্তন নাই, কোনো হেরফেরও নাই। তাহবিল। তো এটাই তো আমাদের ভয়। কি মানে কোনো কিছু তো পরিবর্তন নাই, আর আমরা তো চাই যে ফাঁক করতে চলে যেতে। ওইটা এতেই বে কোরআনিন গায়রে হাদা। একটু বদলাও না। তার কারণ কি? হ্যাঁ, কারণ কি? কারণ বিশ্বাস করি না যে তার সামনে দাঁড়াতে হচ্ছে। লা ইয়ারজুনা লিকানা, লা ইয়ারজুনা লিকানা, যারা ভয় পায় না যে সামনে দাঁড়াতেই হচ্ছে আমাদের, তারা বলবে এতেই বে কোরআনিন গায়রে হাদা। এটা বাদ দিয়ে অন্য কোরআন আনো। মা ইয়াকুনু লানা, মা ইয়াকুনু লি আন উবাদদিলা মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া। আমি তো চলে না এছাড়া যা ওহী করা হয় আমার কাছে। কবে বুবু, কবে যাবা এখানে? ওহি অনুযায়ী চলা। হ্যাঁ, ওই অনুযায়ী আর কোনো কথা নেই। তাহলে এখনো কি সেই ধরনটা বুঝে আসে নাই যে ওহী হবে? সূরা ইব্রাহিম কি বলছে? তুতি উকুলাহা কুল্লা হিনিন। আপনারা এটা করে আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি ক্রমে অবতীর্ণ করবেন এই ফুরকান আলা আবদিহি, ওপরে বান্দার তার, লিয়াকুনা, যেন হতে পারে, লিল আলামিনা নাযীরা, এই জগৎবাসীর জন্য একজন সাবধানকারী। খেয়াল করো, তাহলে 1500 বছর আগে জগৎবাসীর জন্য একজন সাবধানকারী ছিলেন, এখন কি দরকার নেই? মানুষ তো আছে, পৃথিবীও আছে। তাহলে?
সে মানুষ, সে পৃথিবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখন দরকার নাই? তাহলে একজন মানুষকে একটু আল্লাহ পড়তে দিয়েছেন, আসছেন না তার কাছে আপনারা? জাতির ভাষায় হ্যাঁ আমার জাতির আমার জাতির ভাষায় লাগবে। হ্যাঁ, তো সেই আমার জাতির ভাষায় তো অনুমোদন লাগবে। সেটা তো আল্লাহ দেবেন হ্যাঁ। যাকে। আর বলছে আমার কই, যদি বার্তাবাহক চলমান না থাকে তাহলে আমারটা কই? কোনটা? আমাদের বাংলা ভাষার বার্তাবাহক কই? সেইটাই যদি তো। আল্লাহ চলমান না রাখেন না। বার্তাবাহক, তাহলে আমার জাতির ভাষার বার্তাবাহক কই? ওই যে ভাই যেটা এটা প্রমাণ তো ভাই, প্রমাণ তো ভাই ভাই তো ভালো লাগছে না। এটা তো আমাদের কাছে আমি বলতেছি প্রশ্ন যারা এটা নিচ্ছে না তর্জমা আর কি। হচ্ছে ভাই যেটা করতেছেন এটা বিরোধিতা করছে ভাষা যারা। হয়ে যাবে। হ্যাঁ। আকাশ ঘুরে দেখো তো ঘুমায় কে কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। الذي له ملك السماوات والأرض তিনি যার হ্যাঁ রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, ولم يتخذ ولدا এবং না আদৌ তিনি নিয়েছেন কোনো সন্তান। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকান, ولم يكن له شريك দেখেছো এক সেই সূরা মানে ইখলাস। এবং না হতে পারে তার কোনো অংশীদার ফিল মুলকে, في الملك এই জগৎ পরিচালনার ক্ষমতায়, তার কর্তৃত্বে। ওয়া খালাকা কুল্লা শাইইন, وخلق كل এবং তিনি شيء সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিস। খেয়াল করো, ফাকাদ্দারাহু তাকদীরা, قدره تقديرا তারপর তিনি নির্ধারণ করেছেন তার উপরে একটা মাপ মাত্রা। কাদ্দারাহু, নির্ধারণ করেছেন তার জন্য। কার নাকটা কতটুকু হবে, কার কানটা কতটুকু হবে, চোখটা কতটুকু হবে, expiry date of কয় ফিট লম্বা হবে, কতটুকু কি হবে, বুদ্ধি কতটা পাবে, খাইতে পারবে কতটা, এভরিথিং। এটাই তাকদীর। এই তাকদীরটা নির্ধারণ করা হয়েছে। এমনকি রিয়াজ কয় খিল্লি পান খাবে তাও লেখা আছে। ও বাবা, ও বাবা, মাশাআল্লাহ, সাক্ষী মুখ খুলেছে। ছেড়ে দিছে, ছেড়ে দিছে। রমজান আছে বাবা, এরকম স্বতঃস্ফূর্ত সাপোর্ট। আলহামদুলিল্লাহ। ওখানে পাঠান। চলো, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি। দেখো কি কি হতে পারে না। এই যে খুঁটিয়ে পড়ার ব্যাপারটা কি? আর খুঁটিয়ে পড়ার ব্যাপারটা হলো যে আমাকে যদি ফোরকানের ধারক হতে হয়, আমাকে যদি ফোরকান পেতে হয়, তাহলে তিনি করবেন আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর। এটা তো তাই সেই বান্দার উপরে না, এটা তার দায়িত্বে। আমরা কেউ একজন স্বপ্ন দেখতে পারি, রব্বানা জাআলনা মিনহুম, কারণ তুমি ঘোষণা করেছো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তোমার সেই ঘোষণায় আমরা এগিয়ে এসেছি, আমি পিয়নের চাকরি আমাকেও দেবা। কারণ ১৫০০ বছর তুমি আগে সেই যার কাছে কোরআন পাঠিয়েছিলে তাদের সঙ্গে রেখে কাদেরকে তুমি গড়ে তুলেছো তাদেরকেও আমরা দেখিনি। কিন্তু আমরা বিশ্বাস করেছি। দেখিনি তো। তো আমরা তোমার এই কিতাব ধরে আমরা এগিয়ে চলেছি যে তুমি আমাদেরকে দেবা। এখন যখন কিছু কিছু পাচ্ছি তখন কি বলবো? পাচ্ছি না, কৃতজ্ঞতার মাথা নিয়ে আসবে যে আমাকে দিচ্ছে। পাচ্ছি না বলবো, তাহলে নুজদিলা যে হচ্ছে অস্বীকার করা যাবে? না, না, যাবে তো? দিচ্ছে তো একটু হলেও। এই যে নাসির এখন যে মাপতে পারলো 90% ছেড়ে দিয়েছে, কোত্থেকে পারলো বলো? হ্যাঁ, কার? নাসিরের না, ও 90% দুনিয়াতেই আছে, 10% ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের আখি ওর প্রথমে একদম মুখ বাজার করে না, না আমি দুনিয়াদার, বলো বলো। আমিন আমিন। দাদা ভাই শোন, দুনিয়া ছাড়ার কথা মানুষ ভুল বোঝে আমাকে। মানে পৃথিবীটা ছেড়ে দিলে কি হয় দেখো, আমি একটা রেকর্ডের এই যে আমাদের এই যে এখানে স্টুডিও টুমরো দেখো না, কালামিয়ার হোটেল ছিল। ছোটবেলার থেকে যে সমস্ত রেকর্ড শুনে শুনে বড় হয়েছি। দুনিয়া কো লাত মারো, দুনিয়া তোমারি হ্যায়। এটা তো এটা তো কোরআনে আয়াত না।
কিন্তু কথাটা তো জীবন্ত। তো এটা পুরো গান দিয়ে বলে দিয়েছে। এটা যদি মানুষ বলতে পারে, মানুষ রচনা করতে পারে, তাদের মাথায় যদি এসে থাকে দুনিয়া কো লাত মারো দুনিয়া তোমারি, লাথি মারতে বলছে। আমি তো তাও বলিনি, আমি এমনিই বলছি যে ভদ্রলোকের মতো বলতেছি। না এক্ষেত্রে তো ওয়াইফরা ভয় পেয়ে যাবে আর হাজবেন্ডরাও ভয় পেয়ে যাবে। হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ, তার মানে যারা ভয় পাবে তারা দুনিয়াদার, ঠিক। ডিস্টিংক্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। চলো, হ্যাঁ, তো লাহু আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি মানে যেখানে হিজরতটা প্রতিষ্ঠিত। বসতি বিসর্জন। নতুন গৃহে প্রবেশ ভাই বলেছেন সেদিন। কোরআনী চেতনা যদি কাউকে পেতে হয় তাহলে বুঝতে হবে যে হিজরত ইজ এ মাস্ট। ভাই বলেছে, নতুন বিয়ে করবে। নতুন গৃহে প্রবেশ। এটা খুব সুন্দর। তাহলে গৃহে প্রবেশ হয়েছে আমাদের। আমাদের প্রবেশ নতুন বিয়ে। এটা হ্যাঁ, তো তাহলে তো এই যে নতুন গৃহে প্রবেশ করেছি তার নমুনাটা কোথায়? পুরনো সব ছেড়ে এসেছি। বসতি বিসর্জন। তো আলহামদুলিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং হতে পারে না তার কোনো অংশীদার তার কর্তৃত্বে। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীর, এবং সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস। দেখো এই যে বলেছেন চ্যালেঞ্জ করো, ইচ অ্যান্ড এভরিথিং জিন্না বলেছিল। একটা ডিস্টিংক্ট একটা পরিমাণ। একটা পিঁপড়া যতটুকু সে অতটুকু, লাল পিঁপড়া ওই রকম, কালো পিঁপড়া ওই রকম, ওল্লা ওই রকম, বল্লা ওই রকম, মৌমাছি ওই রকম, আমরা এইরকম। প্রত্যেকটা জিনিস যা কিছু তুমি তার ক্রিয়েশন হিসেবে দেখো, এভরিথিং একটা মাপ মাত্রা আছে তার। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এবার মনোনিবেশ করো, একেবারে মন দাও, অন্তর খুলে। এবং এরা তারপরেও বানিয়ে নিয়েছে পরিবর্তে তার অন্যান্য মান্যদেরকে। লা ইয়াখলুকুনা শাইআন, একেবারে স্থূল একটা দিক যে আমরা যাদেরকে মানি সেখানে আল্লাহ মোকাবেলায় দাঁড়িয়ে বলছে এমন কিছুকে মানো তোমরা, দে আর নট ক্রিয়েটার, মানে হ্যাঁ, ক্রিয়েট এনিথিং, কিছুই তারা বানায়নি, তাদেরকে মানো কিভাবে? ইয়াখলুকুনা শাইআন। হ্যাঁ, তারা কিছুই তৈরি করতে পারে না। তো হে মানুষ, কোথায় তুমি? এখন তুমি আসো, আমরা যাদেরকে মানি অর্থাৎ ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা অ্যামাং দা মানে আমরা দেখি মুসলমান। তো এই মুসলমানরা যারা মানে, পীর মানে, আলেম মানে, আল্লামা মানে, কথা বুঝছো, মক্কা শরীফ মানে, মদিনা শরীফ মানে, একসাথে সব, ইমাম মানে, মাযহাব মানে, সাহাবা মানে, হ্যাঁ, সাহাবীদের মানে। অনেক আছে। তাহলে 350 বছর লাগতো। মোকাবেলায় লা ইয়াখলুকুনা শাইআন। ইয়াখলুকুনা শাইআন। সূরা বাকারা কি পড়েছি 21-এ? ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উবুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালক, আল্লাযী খালাকাকুম। ইনি তো আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম। হ্যাঁ, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে এমনকি আমি আমার বাপকে মানতেও কোশ্চেন। আমি আমার পিতারও অনুসরণ করতে পারবো না উইদাউট নলেজ, উইদাউট মানে আমার বিবেচনা ছাড়া। তবেই মুত্তাকি হওয়া সম্ভব। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, বরং তারা তৈরি করা, তারা বানানো, তাদেরকে তারা মানে। হোয়াট ননসেন্স! তাহলে কি হলো দেখো, এই যে ভক্তি, শ্রদ্ধা, মান সম্মানের যে যত ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে ধর্ম বসিয়েছে, এগুলো সব ইরেজ করে দাও। আমি কাউকেই মানতে পারি না, আগে আসো এইখানে, আমি কাউকেই মানতে পারি না যে আমাকে সৃষ্টি করেনি।
এমন কাউকে আমি মানতে পারি না। আসলো? তাহলে এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম তার একটা ক্যাটালগ আছে আমার সম্পর্কে, আমাকে দিয়েছেন আমি কে, এটা জানার জন্য তিনি কে এটাই সমস্ত জানার জন্য একটা বই দিয়েছেন। তো বইটা আমি পড়ে দেখেছি যে তিনি আমার একমাত্র মান্য। হলো এটাই একমুখী। রব্বিন নাস ইলাহিন নাস, তিনি আমার একমাত্র মান্য। তারপর আরো পড়ে দেখি ও বাবা মালিকিন নাস, তিনি তো আমার মালিকও। তো মালিকের কথা শুনতে বলছেন, তো অন্যায় কি বলেছেন? বলো এর সাথে যৌক্তিক কি হতে পারে? যিনি সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন, একমাত্র মান্য, যিনি মালিক আমার, এবং তিনি একটা পারপাসফুল, আই এম এ পারপাসফুল ক্রিয়েশন, তিনি আমাকে দিয়ে কিছু একটা করাবেন বলে সৃষ্টি করেছেন। এখন এই করাবার জন্য, তাই না, ইয়াখলুকু ওয়া ইয়াখতার, তিনি সৃষ্টি করেন এবং পরীক্ষা করেন। তাহলে আমি এখন সেই পরীক্ষার মধ্যে আছি। আমাকে আমার শনাক্ত করতে এত দেরি হবে কেন? তাহলে কি জন্য সৃষ্টি করেছে সেটা এখন বলবো না, ব্যাস হয়ে গেল। আচ্ছা বেশ, যখন বলবে তখন আমি দেখব। কারণ আমার তো এটা বলা হচ্ছে না, আমার তো এটা বলা হচ্ছে না যে তুই এখানে বললে কিন্তু এটাই শেষ, কাহিনী শেষ। আমাকে বলে হচ্ছে তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবা তখন মনে হবে কিছুক্ষণ ছিলা তুমি ওখানে। তো কিছুক্ষণকে আমি এত বড় একটা জীবন বানিয়ে নিলাম। হ্যাঁ, এটাই আমার কাছে এত বিরাট মনে হলো। তাহলে আমার চাইতে ইতর, ইতর বোঝো তো? বাংলা ভাষায় ইতর শব্দটি বুঝিস? ইতর প্রাণী হীন, নীচ, অসভ্য, আনসিভিলাইজড, আনকালচার, এবার বুঝছেন? বাংলাগুলো বুঝতে ইংরেজি আনকালচার। আচ্ছা, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, যাদেরকে আমরা মানি তারা ক্ষমতা রাখে না এমনকি তাদের নিজেদের কোনো ক্ষতি অথবা কোনো উপকার করতে। সত্যি কিনা? সত্যি কিনা? তাদেরকেই মানি আমরা। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান, আর না ক্ষমতা রাখে তারা কারো মৃত্যুর অথবা জীবন দেওয়া। ওয়ালা নুশুরা, আর পুনরায় আবার জীবিত করে ওঠানো তো সম্ভবই না তাদের পক্ষে। তাহলে যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, যিনি আবার আমাকে উঠাবেন, তাকে মানছি না, মানছি কাকে তাহলে? দেখেছো ফোরকানের হক আদায় কিভাবে আল্লাহ করছেন? হ্যাঁ, পরিষ্কার। ওয়াকালা আল্লাযীনা কাফারু, এখন খেয়াল করবা, এখন বলে তারা যারা এই কোরআনকে অস্বীকার করে, বলে তারা যারা এই কথাগুলো যে মানুষেরা বলে, কারণ সে হতে চায় লিয়াকুনা, হ্যাঁ ওইদিকে দিও, খালি ওইদিকে দিও, আমার দিকে দিও না, ওই জাহান্নামী গণের দিকে দাও। এবার দাও, এবার টান দাও, ব্যাস যায়, বাতাস যায়। বোরকা পরে আসো, এই জন্য গরম লাগছে। তাহলে চলো, ওয়াকালা আল্লাযীনা কাফারু, এখন তোমাকে এক বললেন, দুই বললেন, তিন বললেন, চারে এসে কি বলছেন? এটাও ফুরকান, এটাও ফুরকান। এবং এখানে বলে তারা যারা প্রত্যাখ্যান করে, কি প্রত্যাখ্যান করে? এই তিন আয়াত, এই টোটাল ব্যাপারটাকে যারা প্রত্যাখ্যান করে, তারা কি বলে? ইন হাযা ইল্লা ইফকুন, নয় এটা আর কিছুই একটা মিথ্যা রচনা। এখন কি মানে বুঝতে পারো?
কোরআনকে কারা মিথ্যা বলতে পারে? যাদেরকে আল্লাহ শুনতে দেননি, যাদের অন্তরের উপর টোপল লাগানো, যদি অ্যাক্সিডেন্টলি শুনেও ফেলে বুঝতে যেন না পারে। কঠিন হ্যাঁ কত কঠিন করে রাখছেন। হ্যাঁ, সেখানে শুনলে বুঝতে পারছি ঘাড়ি তো ওঠার কথা না উপরের দিকে। ওয়ারকাউ ওয়াসজুদে বলেন বেটা ঘাটটা নত কর, নামা, নোয়া ঘাটটা, মাথাই তো উপরে তোলার কথা না, তুলছে কিভাবে? وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه বানিয়ে বানিয়ে বলে, ওই ওই বানিয়ে বলে, মোহাম্মদই বানিয়ে বলে। আমার ননদ এই ঠিকই কথাটা বলছে। হ্যাঁ নিজে বানিয়ে। হ্যাঁ, আমি ওই যে বললাম, আরে সব কইয়া দেয় মুখস্থ মুখস্থ, কত রকমের চ্যালেঞ্জ ম্যালেঞ্জ হয়ে গেছে আমাকে নিয়ে। মুখস্থ করে নিচে আলাদা, মানে এরকম বলে কেমনি? কোরআনটা নিচে আলাদা, বলো। আপনার কি কোরআন এরকম? হ্যাঁ, আমাদের কোরআন আলাদা করে দিয়েছে। আপনাদের কোরআন আলাদা। আল্লাহ আলাদা। কারণ আছে আমাদের কোরআন, তোমার কোরআন। linguistic manipulation হুম। এই কারণে বলে وقال الذين كفروا إن هذا إلا إفك। এখন দেখো, আগে তুমি আনো কাফারু যারা, অর্থাৎ যারা নেবে না। এখন যদি আমরা আপেক্ষিকতায় নিয়ে যাই সেন্টেন্সটাকে, তাহলে কি বলবো? যারা এটা মানবে না, যারা এটা বিশ্বাস করবে না, তারা বলবে এটা বানানো কথা, মিথ্যা রচনা, ইফকুন, মিথ্যা রচনা। ইফতারাহু, যে বলছে তাকে বলবে সে বানিয়ে বলছে। আর আমরা ১৫০০ বছর আগের কাহিনী বলছি না, আমরা এখনকার কাহিনী বলছি। ও বানায় বানায় কি কয় না কয় কোনো আগামাথা, বেশি বুঝা ফেলাইছে। মক্কার ইমাম থেকেও বেশি বুঝি। হুম হুম। আচ্ছা, এখন এখানে কি ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, এই যে বানায় বানায় বলে না, সাহায্য করে ব্যাপারে এর একদল লোক আছে, অন্য একদল লোক আছে অন্য। ফাকাদ যাউ জুলমান, তাহলে আল্লাহ এখন কি বলছেন? তাহলে নিশ্চিত এটা যে এসেছে তারা অন্ধকারের মধ্যে, তারাই বলছে অন্ধকার, অন্যায় করছে এবং জোর আর মিথ্যা কথা বলছে। কাকে সান্ত্বনা দিলেন? যে হবে, শেষের কথাটা কি? আল্লাহ মার্তাবা যে হবে। তার মানে যারা কাফারু তারা বলবে মিথ্যা রচনা বানিয়ে তুমিই বলছো, সহায়তা করে তোমাকে একদল মানুষ। ফাকাদ যাউ, নিয়ে এলো তারা, তাহলে নিশ্চিত নিয়ে এলো তারা একটা অন্যায়, একটা অপবাদ, ওয়াজদুর, আর একটা মিথ্যা কথা। জুলমান ওয়া জুরান ক্বালু, ওরা বলে যাচ্ছে আসাতিরুল আউয়ালিন, এগুলো সব কিচ্ছা কাহিনী আগেকার লোকদের। ইকতাতাবাহা, লিখে লিখে দেয় ওটা ওই লোকেরা, কওমান আখারুন, আগের আয়াতের। ফাহিয়া তুমলা আলাইহি, কথা বুঝছো? তারপর তাকে ওটা আবৃত্তি করে তার সামনে, বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা। এখন এই নেগেটিভ আয়াতের থেকে এখন আমাদের সকাল সন্ধ্যা রিয়েলাইজ করে নাও। মানে কাফেররাই সাক্ষ্য দিচ্ছে যে আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল, কাফেররাই সাক্ষ্য দিচ্ছে যে ওরা সকাল সন্ধ্যায় এটা বলে। হ্যাঁ রাসূল মুনতাজির সঙ্গে করতে। হ্যাঁ, ওদের বলে ওরে পাশ করাইছে। এখন এখানে আমাদের শব্দওয়ালা যে আয়াত, সেটা একটু দেখো। কুল, আমাকে বলতে বললেন, তোমাকে বলতে বললেন, যারা আমরা বলার স্বপ্ন দেখি, বলতে চাওয়ার স্বপ্ন দেখি, আল্লাহর কাছে যারা চাই, প্রভু আমাদেরকে দাও সেই ক্ষমতা। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা, তাই না? যেন আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার এই করুণা। কৃতজ্ঞতা কি? লিয়াকুনু রাসূল, লিয়াকুনু আলাই, কুনা রাসূলুল্লাহ আলাইহি না,
লিতাকুনু শুহাদা আলান নাস, সুহাদা আলান নাস। যেন তোমরা হতে পারো সাক্ষীদাতা মানুষের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। ওয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, রাসূলুল্লাহ আলাইকুম শাহীদা। এবং হতে পারেন রাসূল তোমাদের ব্যাপারে সাক্ষীদাতা। কারণ কিয়ামতের দিন ওই যে যেদিন দাঁড়াবে সবাই, মুখগুলো থাকবে শুভ্র উজ্জ্বল, আর কিছু থাকবে আলকাতরা মাখা। কি স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিয়ে দেবে। হ্যাঁ, হাযা নূর ওয়া জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। তো যেই নূরের উপরে জীবন চর্চা করবে, রব্বানা আতমিম লানা নূরানা, সঞ্চয় আমার আছে, সেই সঞ্চয় নিয়ে যাব আমরা, সেইখানে দাঁড়াবো, কিন্তু আমাদের ভেতরে ইনসার্ট করবেন না। কঠিন। পুরো দৃশ্যপটটা দেখো। কুল আনজালাহু, তুমি কি বলবে? একবার দেখো, কিন্তু নাজ্জালা না, কিন্তু আনজালাহু, অবতীর্ণ করেছেন এটা, আল্লাযী ইয়ালাম, যিনি জানেন, যিনি জানেন, আসসিররা, গোপন, ফিস সামা, যত গোপন, আসসিররা, যত গোপন, ফিস সামাওয়াত, জুড়ে ওই আকাশমণ্ডলী, আলা ওয়া আল আরদ, আর এই পৃথিবী, ওয়াল আরদা, আর এই পৃথিবী। ইন্নাহু কানা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়, পরম দয়াময়। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো, এক একটা জিনিসকে দৃশ্যমান করতে হলে কীরকম লাগে, কতটা সময় লাগে। হুম, ইয়া আলাম। বুঝা যাচ্ছে খুব ভালো। কত ক্লিয়ার না? আল্লাহ যখন ওই শব্দের উপর আসেন, আর মানুষ যখন আসে, পুরো বিপরীত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা আয়াতে ডিস্টিংক্ট করে দাও। দিচ্ছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা।